কুমিল্লার মানুষ, ফেনীর মানুষ, এমনি করে আরো বিভিন্ন জেলাগুলোর মধ্যে মানুষ তারা বন্যা কবলিত হয়ে পড়েছে। আর এই মুহূর্তে আমি আর আপনি, আমার করণীয় হচ্ছে, আপনার করণীয় হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। কথা বলেন কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সৃষ্টির বুকে লাথি মেরে আমি আল্লাহর স্রষ্টার ইবাদত কখনোই কবুল হবে না। তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার সৃষ্টিকে তোমরা ভালোবাসো। তাহলে আজকে দেখেন, আমার এক ভাই, আমার এক বোন, আমার এই তো সন্তানের মতো, আমার হয়তো নাতি নাতকারের মতো, তারা আজকে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাদের চিৎকার, তাদের হাহাকার শোনার জন্য এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদেরকে ভালোবাসার টান বিতরণের জন্য বাংলাদেশের কিছু সংগঠন, কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামায়ে কিরাম, এমনকি কিছু দরবার থেকে আপনারা দেখেন তাকিয়ে, তারা ভালোবাসার টান বিতরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মানুষকে ভালোবাসা, মানুষকে মহব্বত করা, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে তাকিয়ে দেখেন, আমাদের সম্মগঞ্জ লালকুটি পাক দরবার শরীফ থেকেও একটা টিম বাহির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের লালকুটি পাক দরবার শরীফ সম্মগঞ্জ থেকে আমাদের একটা টিম বাহির হয়েছে, এবং কি তারা কুমিল্লা গিয়ে ভালোবাসার ত্রাণ, মানুষ যেই টাকা পয়সা এবং তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে ওই ভালোবাসার ত্রাণগুলো তারা বিতরণ করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সম্মগঞ্জ দরবার নয়, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন খানকা থেকে, বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন থেকে, বিভিন্ন সংগঠন থেকে আজকে তাকিয়ে দেখেন, মানুষদেরকে সহায়তা দিচ্ছে, মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, বন্যা কবলিত মানুষদেরকে ভালোবেসে বুকে টেনে নিচ্ছে। এমনকি আমার সেনাবাহিনী ভাইয়েরা, পুলিশ সদস্যের ভাইয়েরা, তারাও তাদের সেবায় নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব কিন্তু আপনার উপরে, আমার উপরে পড়ে গিয়েছে। আমাকেও আপনাকেও তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে ওয়াজ অনেক হয়েছে, আজকে আলোচনা অনেক হয়েছে। আজকের আলোচনা, আজকের ওয়াজ এই পর্যন্তই। সর্বশেষে আমরা যেই কামনা করি, যেই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বন্যার পানিতে এবং তাদের ধন সম্পদ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ যেন তাদের পানির যেই ধন সম্পদ ক্ষতি হয়েছে পানির কারণে, এই বন্যার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত গতিতে তার চেয়ে আরো অধিক ধন সম্পদের মালিক বানিয়ে দেন। সকলে বলে আমিন। অনেকেই স্বজন হারিয়ে ফেলেছে, অনেকে কুলের মাসুম বাচ্চা হারিয়ে ফেলেছে, অনেকে এমনি করে আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছে। এই বন্যার মধ্যে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধৈর্য সহকারে থাকার মতো এবং সবর আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যারা ভালোবাসার ত্রাণ বিতরণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের নেক হায়াত এবং তাদের পরিবারের জন্য যেন নেক হায়াত দারাজ করে। সকলে বলে আমিন।